নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করতে চলেছি মোটা রুটি এবং ধনেপাতার চাটনি। এর জন্য আমি লঙ্কা, রসুন ভালো করে উছে নিয়েছি। এবার আমি ধনেপাতাটাকে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটাকে উছে নেব। এদিকে আমি আটাটা মেখে নিয়েছি। এটা দিয়ে রুটি হবে। মোটা, মোটা করে চালের গুঁড়ো এবং গমের আটা দিয়ে রুটি হবে। আর এদিকে আমি ধনেপাতাটাকে ভালো করে উছে নেব, ভাজা, ভাজা করে নেব, যাতে এটা আঠালো হয়। এর মধ্যে যাতে জল না থাকে। তারপর আমি এগুলোকে ভালো করে শিলপাটাতে বেটে নেব। শীতের দিনে মোটা রুটি ভীষণ স্বাদ খেতে। আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। শীতের দিনে গরম, গরম মোটা রুটি এবং ধনেপাতার চাটনি ভীষণ টেস্ট। এই তো ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা, রসুন এবং ধনেপাতা ভালো করে বেটে নেব শিলপাটাতে। শিলপাটাতে বেটে নিই চলেন। এই তো শিলপাটাটা রেডি। এখানে আমি বেটে নেব ভালো করে, আঠালো করে বেটে নেব। এই তো বিচিগুলো বোঝা যাচ্ছে, বিচিগুলোকে ভালো করে ফিনিশিং করে বেটে নিতে হবে। এই তো দেখুন রেডি, দেখুন কি ফিনিশিং এসেছে। এবার এটাকে আমি বাটিতে উঠিয়ে রেখে দেবো। তারপর আমি চলে যাব রুটি বানাতে। আটা বেলে নিয়েছি, এবার তাওয়াটাকে গরম করে এতে রুটি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। রুটিটাকে ফুলতে দেওয়া যাবে না। যদি রুটিটা ফুলে যায় তাহলে নরম হয়ে যাবে রুটি। রুটি যত কড়া হবে তত খেতে ভালো লাগবে। তো চলুন এটাকে খুন্তি দিয়ে করে ভালো করে ফুটো করে দিই, যাতে এটা ফোলার সুযোগ না পায়। তাহলে এটা মচমচা হবে খেতে এবং শীতে ভীষণ ভালো লাগবে খেতে। ভালো করে খুঁচিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো পরপর সবগুলো ভেজে নেব, এরকম করে নিতে হবে। তারপর ধনেপাতাতে সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলে এটা একটু খেতে ভালো লাগবে। সর্ষের তেল দিলে একদম কাচ্চি ঘানি সর্ষের তেল, সেন্টটা আরও ভালো লাগবে। এবারে তো কড়া মোটা রুটি দিয়ে ধনেপাতার চাটনি আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট শীতের দিনে।